ইতালিতে একই পরিবারের ৩ জনকে নৃশংসভাবে করা হয়েছে। আর এই ভয়াবহ হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন একজন বাংলাদেশি শাহাদাত হোসেন। কিন্তু প্রশ্ন হল, কেন, কি এমন ঘটেছিল যে একটি পরিবারের ৩টি প্রাণ এক রাতেই ঝরে গেল? ইতালিয়ান তদন্তকারীদের প্রাথমিক ধারণা বলছে, এর পেছনে ছিল একতরফা আসক্তি, প্রত্যাখ্যান এবং ভয়ঙ্কর প্রতিশোধের মানসিকতা। তদন্তে উঠে এসেছে ৪৩ বছর বয়সী শাহাদাত হোসেন কয়েক মাস আগে যুক্তরাজ্য থেকে ইতালির রোমে আসেন। এরপর তিনি নিহত আরজু বেগমের প্রতি অস্বাভাবিকভাবে আসক্ত হয়ে পড়েন বলে সন্দেহ করছে পুলিশ। কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আরজু তাকে প্রত্যাখ্যান করেছিলেন বলেই ধারণা তদন্তকারীদের। সেখান থেকেই নাকি জমতে থাকে ক্ষোভ। ঘটনার কয়েকদিন আগেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহাদাত একটি উদ্বেগজনক পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, কেউ একা মারা যায় না, সবসময় তার সঙ্গে আরেকজনও মারা যায়। তো এলে নিজের প্রিয়জনদেরও সঙ্গে নিয়ে যাওয়া উচিত, যাতে কাউকে প্রিয়জন হারানোর কষ্ট নিয়ে বেঁচে থাকতে না হয়। এই পোস্টকে এখন তদন্তের গুরুত্বপূর্ণ আলামত হিসেবে দেখছে ইতালিয়ান পুলিশ। এরপর আসে সেই বিভীষিকাময় রাত। স্থানীয় সময় শনিবার রাত। অভিযোগ অনুযায়ী ধারালো একটি ম্যাশেটি নিয়ে শাহাদাত ঢুকে পড়েন কামাল উদ্দিন বাবুলের বাসায়। প্রথম আঘাত করা হয় কামালের স্ত্রী আরজু বেগমকে। এরপর প্রাণ হারায় তাদের মাত্র ৮ বছরের মেয়ে আরুরা ইসলাম আরিশা। সবশেষে হত্যা করা হয় পরিবারের কর্তা কামাল উদ্দিন বাবুলকে। তদন্তকারীদের ধারণা, তারপর মরদেহগুলো বিছানার নিচে লুকিয়ে রাখারও চেষ্টা করা হয়েছিল। কিন্তু এখানেই শেষ হয়নি। বাবা মা ও ছোট বোনকে বাঁচাতে ছুটে আসেন পরিবারের ২০ বছর বয়সী বড় ছেলে আমির। তিনি হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তি করেন। এতে তিনিও গুরুতর আহত হন। বর্তমানে তিনি রোমের জেমেলি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী রক্ত অবস্থায় তিনি বারবার বলছিলেন, সে আমার মাকে হত্যা করেছে, আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে, এটা শাহাদাতই করেছে। এখন পুরো ইতালি শহর জুড়ে চলছে শাহাদাত হোসেনকে ধরার অভিযান। ঘটনাস্থল থেকে তার মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। বোলোনিয়া রেল স্টেশনেও তার সম্ভাব্য অবস্থানের খবর পাওয়া গেলেও শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। আরও একটি বিষয় তদন্তকারীদের নজরে এসেছে, নিহত পরিবার এবং সন্দেহভাজন শাহাদাত দুজনের বাড়ি বাংলাদেশের নোয়াখালীর কোম্পানিগঞ্জে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির দাবি, তারা একই এলাকার বাসিন্দা ছিলেন। তবে একটি বিষয় এখনও পরিষ্কার নয়, শাহাদাত ও আরজু বেগমের মধ্যে আদৌ কি কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল কিনা, নাকি এটি পুরোপুরি একতরফা আসক্তি ছিল, সেটি এখনও নিশ্চিত করতে পারেনি ইতালিয়ান পুলিশ। এ কারণেই তদন্তকারীরা এখন সতর্ক ভাষায় বলছেন, প্রাথমিক তদন্তে যা পাওয়া গেছে তা থেকে ধারণা করা হচ্ছে শাহাদাত আরজু বেগমকে নিজের একচ্ছত্র অধিকার হিসেবে ভাবতে শুরু করেছিলেন। সে আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় ক্ষোভ থেকে এই ভয়াবহ হামলা চালিয়ে থাকতে পারেন। তবে চূড়ান্ত সত্য কি, তার প্রকৃত উদ্দেশ্য কি ছিল এবং এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, সেসব বিষয় নিশ্চিত হবে শাহাদাত হোসেন গ্রেপ্তার হওয়ার পর এবং তদন্ত শেষ হলে।